বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আরিফ, অবস্থান কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি? আপনি জানেন যে বাগেরহাটে 4টি আসন ছিল, এই 4টি আসন কমে যে 3টি আসন করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু বাগেরহাটবাসী অর্থাৎ সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু ফুঁসে উঠেছে। যখনই নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছে আসন কমানো হবে, তখন থেকেই কিন্তু আন্দোলন চলছে। এরপরে যে চূড়ান্ত গেজেট করেছে একটি কমিয়ে 3টি আসনে, তখন থেকেও কিন্তু আসলে একের পর এক হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত সোমবার, মঙ্গলবার এবং বুধবার 3 দিনের হরতাল ছিল। প্রথম দিনে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পরে এখানে দুর্ভোগের কথা চিন্তা করে এবং দুর্গাপূজাদের যে তাদের সনাতন ধর্মের লোকজনের যে উৎসব, সেটার কথা বিবেচনা করে গতকালকে এবং আজকে আধাবেলা হরতাল ছিল, সেটাও প্রত্যাহার করে নির্বাচন কমিশন অফিসের সামনে কিন্তু তারা অবস্থান করছে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আপনি জানেন যে আরেকটা ভালো খবর আপনাকে দিতে চাই যে শুধু আন্দোলন করছে রাজপথে তা নয়, তারা কিন্তু উচ্চ আদালতও গিয়েছে। আপনি জানেন যে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ বাগেরহাটবাসী, জামাত, বিএনপি সহ অনেকেই কিন্তু উচ্চ আদালতে যে রিট করেছে, সেই গতকালকে সেটা শুনানি হয়েছে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে, 30 নম্বর বেঞ্চে, এবং সেখানে বিচারক ছিলেন মুজিবুর রহমান এবং বিশ্বজিৎ দেবনাথ। তারা শুনানি হয়েছে এবং সেখানে তারা নির্বাচন কমিশনকে 10 দিনের ভিতর একটি রুল জারি করেছে যে সেখানে কেন এই বাগেরহাট কোথায় আর গাজীপুর কোথায়, যে কেন এত দূরে আসনটি কর্তন করে নেওয়া হলো এবং বাগেরহাটে 4টি থেকে 3টি আসন করা হলো। এই ব্যাপারে 10 দিনের ভিতর রুল জারি করেছে এবং রুলের জবাব দিতে বলা হয়েছে। তারপরে কিন্তু এখনও বাগেরহাটবাসী সর্বদলীয় সম্মিলিত কমিটি তারা কিন্তু এখনও আন্দোলন করছে, তারা থামেন এবং তারা বলছে যে আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে এবং বাগেরহাটের সর্বস্তরের মানুষ এই আসন ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হচ্ছে তার প্রতি সমর্থন জানিয়েছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ খবর। ধন্যবাদ আরিফ আপনাকে। বাগেরহাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।